হাবিল এবং কাবিল তারা দুজনকে বলল, তোমরা দুইজনে কোরবানি করো। তোমাদের দুজনের মধ্যে যার কোরবানি কবুল হবে তাকে আল্লাহ তাআলা, তোমাদের সিদ্ধান্ত হবে কার সাথে কার বিবাহ হবে। তো এই হাবিল ছিল যে পশুপালন করত, আর কাবিলে ওই শ্বাস কৃষিকাজ করত। তখন আদম আলাইহিস সালাম তারা দুজনকে বলল, তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়া হবে। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ যার কোরবানি কবুল করবে তার সাথে আকলিমাকে বিয়া দিব। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখন হাবিল এবং কাবিল দুজনে সিদ্ধান্ত মেনে নিল, ঠিক আছে কোরবানি করব। হাবিলকে বলল, তুমি তোমার এখান থেকে পশু নিয়ে আসো, একটা সুন্দর দেখে সব থেকে বেশি যেটা সৌন্দর্য সেই পশুটা নিয়ে এসে তিনি কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিল। আর কাবিল ওনার চাষাবাদ থেকে, সবজি ক্ষেত থেকে কিছু ফল ফলাদি যা আছে তা নিয়ে আসলো। প্রথম যে কোরবানিটা যেই জায়গায় হয়েছিল সেটা হচ্ছে ফিলিস্তিনে, তো দামেস্কে, বর্তমানে যেটা সিরিয়ার রাজধানী, সেখানে হয়েছিল। তো তারা দুজনকে বলল, তোমরা কোরবানির জন্য দাও। পাহাড়ের চূড়ায় দুজনের কোরবানিগুলো করার জন্য পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। তখনকার কোরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুন এসে যার কোরবানি কবুল হবে তার জিনিসটাকে খেয়ে ফেলতো আগুনে। এখন হাবিলে যে কোরবানি করেছিল এটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এই পশুটাকে আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলেছেন, কিন্তু কাবিলেরটা খাওয়া হয় নাই। হাবিল ছিল নিরহংকার, নিরহ, আর কাবিল ছিল অহংকারী, দাম্ভিক, দাফট। তা আমাদের সমাজেও যারা দাবট করে, অহংকার করে চলে, এরা হচ্ছে কাবিলের অনুসারী। আর যারা নিরহংকার, নিরপেক্ষ, তাদের চরিত্র সৌন্দর্য, এরা হচ্ছে কাবিলের উত্তরসূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনি তাদেরকে পাঠ করে শুনিয়ে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তানের কোরবানির মধ্যে আমি একজন সন্তানের কোরবানির মধ্যে নকট্য এবং লাভ দিয়েছি, সফলতা দিয়েছি। আরেকজন কাবিলের কোরবানির মধ্যে আমি সফলতা দিই নাই। কোরবানি হবে, আল্লাহ কোরবানি কবুল করবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয়, এবং কোরবানি করতে হবে আল্লাহর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য নয়। আমি 2 লক্ষ টাকা দিয়ে গরু নিলাম, এটা মানুষ দেখবে,